নমস্কার, সুপ্রভাত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান ভাগ্যবার্তা। ভাগ্যবার্তা এমনই একটি অনুষ্ঠান যেখানে আপনারা কিন্তু ফোন করে জানাতে পারেন আপনাদের সমস্যার কথা, সেই সঙ্গে জানতে পারেন সেই দিনের রাশিগত ফলাফল, আর সেই সঙ্গে গ্রহগত অবস্থান এবং আধ্যাত্মিক আলোচনা তো থাকেই। আর আমাদের মধ্যে উপস্থিত থাকেন পণ্ডিতজি নিজেই। আজও আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পণ্ডিত ভৃগুশ্রী জাতক। পণ্ডিতজি স্বাগত, সুপ্রভাত। নমস্কার। আজও থাকবে বিশেষ আলোচনা। আজকেও শিব অবতার নিয়ে বলবো, এবং সামনের সোমবার থেকে থাকবে, কারণ কাল থেকে পড়ে যাবে নবরাত্রি, এবং অন্নপূর্ণা পুজো নিয়ে বলবো সোমবার থেকে। মানে কয়েকদিনের জন্য আবার শিব অবতার একটু বন্ধ থাকবে। আজকের রাশিফল নিয়ে বলবো প্রথমে। আজ হচ্ছে অমাবস্যা তিথি এবং থাকবে আগামীকাল সকাল 6:58 পর্যন্ত। আজ হচ্ছে শুভ যোগ। শুভ যোগ অত্যন্ত শুভ হয়, কারণ শুভ যোগের জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনে দেখেছি এরা বিদ্বান, বুদ্ধিমান এবং সম্মানজনক কর্মজীবন পায় এরা জীবনে। শুভযোগ জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের, বিশেষ করে বৃহস্পতির মহাদশা, শুক্রের মহাদশা এদের অত্যন্ত শুভ ফল দেয়। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করছে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে রবি। চন্দ্র আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। আজ হচ্ছে আত্মকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। আজকের গোচরে রাজ্যকারক গ্রহ হচ্ছে বুধ ও শুক্র। আজ কোনো অভিজিৎ মুহূর্ত নেই। আজ রাহুকাল সকাল 11:45 থেকে 1:15, কারণ অভিজিৎ মুহূর্ত মূলত দুপুরের দিকে পড়ে। কিন্তু যদি সেই সময় রাহুকাল পড়ে তাহলে কিন্তু অভিজিৎ মুহূর্তের কোনো রকম সুফল পাওয়া যায় না। অর্থাৎ দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে এই বুধবার করেই কিন্তু রাহুকালটা দুপুরবেলা আসে, এবং 11:45 থেকে 1:15 পর্যন্ত এই সময়ে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর না হওয়াই ভালো। এবার আসবো আজকের শনি এবং রবি। শনির নক্ষত্রে প্রবেশ করবে আজকে রবি, এবং শনির দহন চলছে। শনির নক্ষত্রে রবি থাকাকালীন কিছু কিছু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কর্ম বিষয়ক কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। মানসিক টেনশন, শারীরিক কিছু কিছু প্রতিকূলতা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা বা অর্থ নাশের প্রবল যোগ। বিশেষ করে মেষ রাশির জাতক জাতিকা, কন্যা রাশির জাতক জাতিকা, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনাদের নানাবিধ প্রতিকূলতা আসতে পারে। রবি যতদিন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। এবার আসবো যে অনেকেই বলেন যে আজকে তো অনেকে, যেহেতু অমাবস্যা তিথি, তা আজকে আমার গৃহমন্দিরে অর্থাৎ সর্বমঙ্গলা মায়ের মন্দিরে বিশেষ পুজো পাঠ, গ্রহদোষ খণ্ডন হবে, এবং সেটা লাইভ সম্প্রচারণ হবে অ্যাস্ট্রোচক্র ভৃগুশ্রী জাতক ইউটিউব চ্যানেলে। আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। তার পাশাপাশি ভৃগুশ্রী জাতক ফেসবুক চ্যানেলেও দেখতে পাবেন আমার এই লাইভ প্রোগ্রাম। অর্থাৎ বিকেল 5টার পর থেকে টানা চলবে পুজো, এবং সেই পুজোর লাইভ আপনারা পাবেন।
তা অনেকেই আসবেন, বা অনেকেই আমি জানি যারা আসেন না তারা হচ্ছে অঞ্জলিও দেন, কারণ আমার কাছে SMS আসে। এবং অনেকে অনেক রকম প্রশ্ন করেন যে মানে আজকের দিনটি কিভাবে কাটাবেন। দেখুন, এই চৈত্র মাসের বিশেষ অমাবস্যা তিথিতে মূলত যে অনেকে মধ্যে থাকে যে কি খাবে। উপবাস, আমি পক্ষপাতী নই, মানে অনেকেই উপবাস করেন যেটা হচ্ছে দাঁতে কাটে না, অর্থাৎ লিকুইড কোনো খাবার খায়। আমি মনে করি যে আপনারা খাবেন পোড়া জিনিস বা নুনের জিনিস বাদ দিয়ে। পোড়া বলতে মূলত বোঝায় যেমন রুটি বা নুনের জিনিস। নুন হচ্ছে এঁটো, এমনই খাবার খাবেন যে খাবারে নুন থাকবে না। আপনারা সুজি খেতে পারেন, মিষ্টান্ন খেতে পারেন, লুচি খেতে পারেন যারা আপনারা মানে সারাদিন উপবাস করতে পারবেন না। ফল, মিষ্টি, শরবত, লিকার চা এই জাতীয় খাবার খাবেন, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। এবং এইভাবে কিন্তু আপনারা আজকের দিনটি পালন করতে পারেন। আপনাকে সম্পূর্ণভাবে যে উপবাস থাকতে হবে সেটা কিন্তু ঠিক নয়। যাই হোক, আজকের রাশিফলে আসব। আজ মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। মেষ রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও শুভ। আজ মেষ রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন। শুভ রং আপনাদের লাল এবং সবুজ। 2 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। নতুন কোনো চিন্তাভাবনা বা পরিকল্পনার ক্ষেত্রেও সাফল্য পাবেন। আজ আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক বা উত্তর দিক। শুভ রং আপনাদের সাদা এবং নীল। আজ 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্যের যোগ। মিথুন রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ এবং উত্তর দিকে অগ্রসর হবেন। সাফল্য, শুভ রং সবুজ এবং নীল। আজ 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। কর্কট রাশির জাতক জাতিকারা সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত। ব্যবসায়ীদের ক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা আসতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো আজকের দিনটি কোনো প্রকার ঝুঁকি নেবেন না। এবং কর্কট রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ এবং উত্তর দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ 9 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। সিংহ রাশির জাতক জাতিকারা অর্থনৈতিক সাফল্য পাবেন, কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। সিংহ রাশির জাতক জাতিকারা ব্যবসা ক্ষেত্রে নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য পাবেন। আজ আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক এবং দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। আজ 3 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানা রকম প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত। কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে গুপ্তসত্য বৃদ্ধি এবং কন্যা রাশির জাতক জাতিকারা আজকের দিনটি যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন। শুভ দিক পূর্ব দিক এবং উত্তর দিক। শুভ রং হচ্ছে সবুজ এবং লাল। আজ 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 9 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থনৈতিক, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য এবং তুলা রাশির জাতক জাতিকাদের ব্যবসা ক্ষেত্রে নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য মিলবে।
আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ এবং পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য মিলবে। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। আজ 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ এবং 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য মিলবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য, যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও শুভ। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। 6 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 5 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা। ধনুরাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। অর্থ নাশ, গুপ্তসত্য বৃদ্ধি এবং পারিবারিক দিক থেকে নানাবিধ প্রতিকূলতা আসতে পারে, প্রিয়জনের সাথে মতানৈক্য এবং ধনুরাশির জাতক জাতিকাদের দাম্পত্য কলহ এবং বিশেষ করে ধনুরাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজে বা মাঙ্গলিক কাজের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবেন। আজ আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক। শুভ রং হচ্ছে হলুদ এবং লাল। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, প্রিয়জনের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। মকর রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক বা উত্তর দিকে অগ্রসর হবেন। শুভ রং আপনাদের নীল এবং সবুজ। আজ 1 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ, 7 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন। আজ কুম্ভ রাশির জাতক জাতিকাদের নানাবিধ অপযশ আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ পূর্ব দিক। শুভ রং আপনাদের নীল এবং সবুজ। আজ 7 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। মীন রাশির জাতক জাতিকাদের অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি, প্রিয়জনের সাথে মতানৈক্য। মীন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। আজকের দিনটি কোনো ঝুঁকি নেবেন না। আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকাদের বিরত থাকাই শুভ। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ এবং পশ্চিম দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ। আজ 8 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কেউ আছেন না? আমরা শুনলাম আজকের দিনের রাশিগত বিস্তারিত বিবরণ। আমাদের মধ্যে বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাইছি। আচ্ছা, কে বলছেন? নামটা? আমার নাম মিঠু। বেশ, ছেলের সম্পর্কে জানতে চাইছেন। ছেলের নাম কি? ছেলের নাম ময়ূখ। বেশ, টাইটেলটাও একটু বলবেন আর ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ 19/5/2000। সময়? হ্যাঁ, সময় হচ্ছে 12:40। 12:40, দুপুর 12:40 তো? দুপুর, হ্যাঁ দুপুর বেশ। 12:40। আর জন্মস্থান? জন্মস্থান শ্রীরামপুর। বেশ। অনুষ্ঠান দেখেন তো আমাদের? হ্যাঁ, রোজ 7:30টায়। বাহ। আর মঙ্গলবারে রাত্রি 9টায়। ওটা কি এখন হচ্ছে না? আচ্ছা, পরিচিত কেউ দেখিয়েছেন, এসছেন পণ্ডিতজির কাছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে এসেছিলেন? মেয়ের বিয়ের ব্যাপারে আমার পরিচিত। উনি মেয়ের বিয়ে দিয়েছেন প্রতিকার নিয়ে। আচ্ছা, তো ভালো আছে তো মেয়ে এখন? হ্যাঁ 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 হ্যাঁ। বেশ, আপনি শুনতে থাকুন। পণ্ডিত। আচ্ছা, আপনার ছেলের জন্মবার শুক্রবার তো? হুম হুম হুম। সিংহ লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, দেবগণ, এগুলো আপনি জানতেন? হ্যাঁ, বৃশ্চিক রাশি জানি। আচ্ছা, এবার একটু আমি জন্মছক নিয়ে আসবো। জন্মছকে সম্পূর্ণ গ্রহই বক্রী অবস্থায় ছিল না। জন্মছক অনুযায়ী যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে সিংহ লগ্ন, চতুর্থপতি কারক গ্রহ মঙ্গল স্বক্ষেত্রে দৃষ্ট, পঞ্চমপতি কারক গ্রহ বৃহস্পতি পঞ্চমভাবে দৃষ্ট, অর্থাৎ চতুর্থপতি চতুর্থভাবে দৃষ্ট, পঞ্চমপতি পঞ্চমভাবে দৃষ্ট। একে বলা হয় বিদ্যাবত্তা যোগ। এই বিদ্যাবত্তা যোগ যাদের থাকে
তারা উচ্চশিক্ষা পায়। অর্থাৎ চতুর্থ ভাব হচ্ছে বিদ্যা এবং পঞ্চম ভাব হচ্ছে বুদ্ধি, উচ্চশিক্ষা, এবং বৃহস্পতি হচ্ছে এর পঞ্চম ভাবে দৃষ্ট। তার পাশাপাশি এর জন্মছক অনুযায়ী আমি রাশিগতভাবে যদি দেখি, রাশিগতভাবেও কিন্তু চতুর্থপতি শনি এবং পঞ্চমপতি বৃহস্পতির সহ অবস্থান রাজযোগ। অর্থাৎ লগ্ন থেকেও কিন্তু বিদ্যাভাব শুভ পাচ্ছি, বিদ্যাবত্তা যোগ, এবং রাশি থেকেও কিন্তু বিদ্যাবত্তা যোগ পাচ্ছি। আচ্ছা, এর পাশাপাশি এর ভাগ্যপতি কারগ্রহ হচ্ছে মঙ্গল, কর্মভাবে অবস্থান করছে, আর কর্মপতি কারগ্রহ হচ্ছে শুক্র, ভাগ্যভাবে অবস্থান করছে। অর্থাৎ ভাগ্যপতি কর্মপতির ক্ষেত্র বিনিময় যোগ, এটাও অত্যন্ত শুভ। শুক্র হচ্ছে কর্মপতি, শুক্র হচ্ছে বৃহস্পতি যুক্ত অবস্থায় আছে। আর এবার আমি আসব এর জন্মছকে বর্তমান মহাদশাটা দেখব। এর জন্মছকে কেমদ্রুম দোষ আছে। কেমদ্রুম দোষ যোগ মানে যেটাকে বলা হয়, এই যোগ থাকলে সেই জাতক জাতিকার জীবনে অত্যন্ত মানসিক অস্থিরতা আসে, এদের মেধা থাকে, এরা মেধাবী হয় এবং উচ্চশিক্ষা পায়, কিন্তু মানসিক অস্থিরতার কারণে কিন্তু এদের অনেক কিছু ক্ষতিও হয়। এখন শুক্রের মহাদশা শুরু হয়েছে, দশমপতি শুক্রের মহাদশা। দশমপতি শুক্রের মহাদশা একে সাফল্য দেবে কর্মজীবনে। আচ্ছা, আমি কিন্তু পড়াশোনার জায়গা খুব ভালো পাচ্ছি, মানে এই ধরনের জন্মছকের ক্ষেত্রে এদের যেহেতু দশমভাবে রবির অবস্থান এবং দশমভাবে বুধাদিত্য যোগ, দশমপতি হচ্ছে বৃহস্পতি যুক্ত, এবং মেডিকেল রিলেটেড অথবা প্রযুক্তিগত পড়াশোনার ক্ষেত্রে সাফল্য পায়। আচ্ছা, আপনার কি প্রশ্ন আছে বলুন। আমি যে আমার ছেলে মাস্টার্স করেছে ফার্মাসিউটিক্যালসের উপর, আচ্ছা আচ্ছা, তো ও এখন একটা প্রাইভেটে জব পেয়েছে, কিন্তু ওর একটা সিজিএল হয়ে আছে, হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্টে, মানে ফার্স্ট স্টেপ হয়ে গেছে, সেকেন্ড স্টেপে এখন রয়েছে। তা সেটা কি হওয়ার লক্ষণ আছে? 100% আছে, ইন্টারভিউ চান্স পেয়েছে আর কি, 100% আছে। এখন তো শুক্রের মহাদশা শুরু হয়েছে ওর। শুক্র তোর কর্মপতি, শুক্রের মহাদশায় ওর ভালো কর্মযোগ। শুক্র ওকে জীবনে মানে কর্মজীবন সংক্রান্ত, যেহেতু ওর ভালো যোগ আছে জন্মছকে, ভাগ্যস্থানে যদি কোনো জাতক জাতিকার বৃহস্পতি হচ্ছে ওর পঞ্চমপতি, পঞ্চমপতির সাথে কর্মপতি রাজযোগে আবদ্ধ, ভাগ্যভাবে এর চিন্তা করা যায় না এর জীবনে কোথায় ও যাবে, ও কর্মজীবন ভালো হবে, আপনি নিশ্চিত থাকতে পারেন, এবং কর্মজীবন সংক্রান্ত সাফল্য পাবেও। আজকে সময় কম বলে আপনাকে আমি বলতে পারলাম না, কারণ এই জন্মছকটা আমার খুব ভালো লেগেছে। বাহ, হ্যাঁ, এর জন্মছকে অনেক কিছু ভালো আছে, পজিটিভ। বুধ হচ্ছে এর বর্গোত্তম অবস্থায় আছে দশমভাবে, এবং সেই জন্যই মেডিকেল লাইনে গিয়েছে ও। মানে যেহেতু এ হচ্ছে ডাক্তারি পড়তে পারতো, কারণ ওর কেতুর দশা শুরু হয়ে গিয়েছিল 18 সাল থেকে। আচ্ছা, এখন কি ঠিকঠাক আছে? হ্যাঁ, কেতুর দশা কেটে গেছে, কেতুর দশা কেটে গিয়ে এখন ওর হচ্ছে শুক্রের দশা শুরু হয়েছে। আচ্ছা, এই গত বছর সেপ্টেম্বর মাস থেকে। তো আপনি বললেন সর্বোপরি ভালো, কিন্তু যে সমস্যাটা আছে এইটুকু সময়ের মধ্যে তো সমস্যার সমাধান হয় না। আপনি বরং অনলাইন নাম্বারটা একটু নিয়ে নিন, আপনি যোগাযোগ করে নিতে পারেন। এই ছেলেটি কি মানে ডাক্তারির জন্য চেষ্টা করেনি কখনো? হ্যাঁ, নেই। যাকে 8583013265 নাম্বার যাচ্ছে, 9836646559 নাম্বার যাচ্ছে। সোমবার দক্ষিণেশ্বর, মঙ্গলবার হাতিবাগান, বুধ শুক্র শনিতে বারাসাত, রবিবার গড়িয়াহাট, এছাড়াও 4 এপ্রিল বর্ধমান, 11 এপ্রিল মেচেদাতে কিন্তু পণ্ডিতজিকে আপনারা পাচ্ছেন। আর আজ অমাবস্যা, আজকের এই দিনে পণ্ডিতজি সর্বমঙ্গলা মন্দিরে কিন্তু গ্রহদোষ খণ্ডন হবে, আপনারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। আমরা পরের আলোচনায়। আচ্ছা, আজ থাকবে কৃষ্ণরূপ দর্শন, অবতার এসে শিবের। সনাতন ধর্মে অবতার তত্ত্ব নিয়ে বলতে গেলে শ্রী বিষ্ণুর অবতারগুলি নিয়ে বেশি আলোচনা হয়, কারণ তিনি সৃষ্টির পালনকর্তা এবং প্রতি যুগেই তিনি ভিন্ন ভিন্ন অবতারে ফিরে আসেন অধর্ম নাশ করে ধর্ম স্থাপন করতে। তবে সংহারকর্তা শিবও একাধিক অবতারে অবতীর্ণ হয়েছেন, তার মধ্যে
একটি বিশেষ অবতার কৃষ্ণ দর্শন অবতার। কৃষ্ণ দর্শন অবতার বিশেষ কারণ শিব স্বয়ং পরম বৈষ্ণব এবং বৈষ্ণব ধর্মের একজন সংস্থাপক আচার্য। পুরাণ অনুসারে একবার কৈলাসে শিবকে পার্বতী প্রশ্ন করেছিলেন যে তিনি সদা কার ধ্যানে মগ্ন। শিব বলেছিলেন তিনি তার আরাধ্যা শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন থাকেন। তাই কৃষ্ণ দর্শন অবতার ভক্তের ভগবান রূপে প্রকাশ পায়। শাস্ত্র থেকে পাওয়া তথ্য অনুসারে ঋষি অঙ্গিরা যখন যজ্ঞের অবশিষ্ট সম্পদ নভাগকে দান করতে চান, তখন শিব এই রূপে সেখানে উপস্থিত হয়ে যজ্ঞের গভীর রহস্য এবং ত্যাগের মহিমা বোঝান। তিনি বলেন, সমস্ত যজ্ঞের ফল নিষ্কামভাবে রুদ্র বা শিবের চরণে অর্পণ করা উচিত। সেই আজ্ঞা পালন করে নভাগ ব্রহ্মজ্ঞান লাভ করেন, অর্থাৎ রাজা শ্রদ্ধাদেবের পুত্র নভাগকে মোক্ষ লাভের পথ দেখাতে শিব এই রূপ ধারণ করেছিলেন। প্রতীকী অর্থে এই অবতারটি সততা, বৈরাগ্য এবং ঈশ্বরের প্রতি সমর্পণের গুরুত্ব তুলে ধরেন। শিব এই রূপে ভক্তকে সম্পূর্ণরূপে ভগবানের চরণে শরণাগত হওয়ার আদর্শে উদ্বুদ্ধ করেন, যা মানুষকে জাগতিক মায়া থেকে মুক্তি হতে উৎসাহিত করে। আসবো আগামী পর্বে। একদম, আজকে আমাদের হাতে একদম সময় শেষ হয়ে গেছে। অবশ্যই আগামীকাল সকাল 7:30টায় চোখ রাখুন পণ্ডিতজির অনুষ্ঠানে। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার আপনাদের। নমস্কার পণ্ডিতজি।